আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইনশাআল্লাহ এই দার্সে আমরা আলোচনা করব জিনের আসরের ধরন, জিন কিভাবে আসর করে, জিনের আসরের লক্ষণ, জিন কেন মানুষকে আসর করে, জিন থেকে নিরাপদ থাকার টিপস ইনশাআল্লাহ। পূর্বের দার্সে আমরা পড়েছি জিনের আসর সত্য, যা কুরআন থেকে সাব্যস্ত, যা আমরা হাদিস থেকে পাই এবং নবীদের জীবনী থেকে যা আমরা জানতে পারি। তো জিন কিভাবে মানুষকে আসর করে চার ভাবে সেটাও আমরা পড়েছি। এক হলো ওয়াসওয়াসা প্রক্ষেপণ করে, এক হলো নজরের মাধ্যমে, এক হলো জাদুর মাধ্যমে, আর এক হলো সরাসরি সে শরীরে ভর করতে পারে। এই দার্সে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব জিন যদি সরাসরি আসর করে বা সরাসরি শরীরে ভর করে সেটা কভাবে হতে পারে। এখানে আমরা চারটা ধরন উল্লেখ করেছি। জিনের প্রভাব হতে পারে সাময়িক সময়ের জন্য এবং তা হতে পারে মানুষের পুরো শরীরের উপর। দেখা যায় যে কিছু কিছু মানুষ এমন আছে যে জিন আসর করলো, তার সে অজ্ঞান হয়ে গেল, তার কোনো হুঁশ নেই, অন্য কেউ কথা বলছে, পাগলামি করছে, মানে পুরো শরীরকে কন্ট্রোলে নিয়েছে একটা জিন। এবং সেটা সাময়িক সময়ের জন্য হতে পারে, যে হুট করে একদিন দুদিনই হয়, সবসময় তা এটা হয় না, হতে পারে। জিনের প্রভাব কখনো কখনো হতে পারে সাময়িক সময়ের জন্য এবং সেটা হতে পারে শুধুমাত্র শরীরের এক বা একাধিক অংশের উপর। দেখা যায় স্বাভাবিক সময় তার কিছু অস্বস্তি দিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে, তেমন কিছু সে অনুভব করছে না। তো যখন রুকিয়া শুরু করা হয় দেখা যাচ্ছে যে তার এক হাত কাঁপছে, পিঠের মেরুদণ্ডে খুব সুরসুর করছে। একজন রোগী ছিল, তার রুকিয়ার সময় পিঠটা সুরসুর করতো। আরেকজন রোগীকে আমরা এমন পেয়েছি, যখন রুকিয়া করা হচ্ছে তার এক হাত এমন ভাবে কাঁপছে, মনে হচ্ছে যেন এই হাতটা কেউ মেশিন দ্বারা চালিত, আর পুরো শরীর কিন্তু নিথর হয়ে আছে, থেমে আছে, একটা হাত কাঁপছে। কারো চোখের পাপড়ি পড়তে থাকে। তো এরকম এক একজনের এক এক ধরনের সিমটম হতে পারে, যে শরীরের কোনো একটা অঙ্গের উপরে সে আশ্রয় নেয় বা কোনো একটা অঙ্গে সে গিয়ে দখল নেয়। জিনের প্রভাব কখনো মানুষের উপর দীর্ঘমেয়াদী হয় এবং তার স্বাভাবিক আচার আচরণ এক্ষেত্রে চরমভাবে বিঘ্নিত হয়। একদিন দুদিন না, নিয়মিত তার এই সমস্যাটা হচ্ছে, নিয়মিত দিন তাকে আসর করছে, নিয়মিত হুট হুট করে সে অজ্ঞান হয়ে যায়। যেমন মৃগী রোগী জায়গায় জায়গায় অজ্ঞান হয়ে যাচ্ছে, এটা যেমন স্বাভাবিক মৃগী রোগ হতে পারে। মৃগী রোগ একটা মানসিক রোগ, আবার এটা জিনের সমস্যার কারণে হতে পারে। কেউ কেউ এটা দেখে সেটা দেখে, গাছে উঠে বসে থাকে রাত ৩টার দিকে, সে এক ধরনের কথা বলে, এক এক কথা বলে। এটা যেমন জিনের আসরের কারণে হতে পারে দীর্ঘমেয়াদী, আবার এটা সিজোফ্রেনিয়া হতে পারে। কেউ নিয়মিত জিন দেখে বা জিনের মতো করে কিছু দেখে, এটা যেমন হ্যালুসিনেশন হতে পারে, আবার জিনের আসর হতে পারে। কিন্তু এই রোগটা তার নিয়মিত হচ্ছে, প্রতিনিয়ত। তো যার এই ধরনের স্বাভাবিক আচরণের বাইরে যে যে এই জাতীয় কাজগুলো করে, নিঃসন্দেহে এটা তার স্বাভাবিক জীবনকে চরমভাবে বিঘ্নিত করে। আরেকটা হলো জিনের প্রভাব কখনো সাময়িক সময়ের জন্য বিস্তার লাভ করতে পারে শুধুমাত্র মানুষের মনের উপর। ভাল লাগে না, কিছু ভাল লাগে না, কিছু করতে মন চাচ্ছে না, আত্মহত্যা করতে মন চাচ্ছে, অশান্তি কাজ করছে ভিতরে, অস্থিরতা, রাগ উঠছে চরমভাবে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, আর কোনো সমস্যা নাই, কিন্তু সে তার মতো করে কথা বলছে, তার মতো করে চলছে, কিন্তু পুরো মেন্টাল সেট আপকে চেঞ্জ করে ফেলেছে জিন। সাময়িক সময়ের জন্য হতে পারে, এটা হয় অনেক সময়। তো এইভাবে আমরা চারটা ধরন দেখালাম। তো আসলে এটা সম্ভব কিনা, তা একটা হাদিস আমরা উল্লেখ করছি, সহিহ বুখারীর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দামি, নিশ্চয় শয়তান মানুষের রক্তের প্রবাহে প্রবাহে চলে, চলতে পারে। তো শয়তান এটাও তো একটা জিনেরই জাত বা জিন, এটা স্পষ্ট হয়ে গেল। জিন মানুষের রক্তের সাথে মিশতে পারে, চলতে পারে, তাকে প্রভাবিত করতে পারে, তার আচরণকে বিঘ্নিত করতে পারে। তো কথা, এই সমস্ত আলোচনার পরে যে প্রশ্নটা আমাদের মনে সবচেয়ে বেশি দেখা দেয় সেটা হলো, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। মানুষ আশরাফুল মাখলুকাত। তো যেখানে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, তাহলে জিন কি করে মানুষের ক্ষতি করবে, বা এটা কেন সম্ভব হবে? মানুষ জিন কিছুই করতে পারবে না, আল্লাহ আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত রূপে সৃষ্টি করেছেন, এই জাতীয় কথা অনেকে বলে থাকে। তো মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে তুমি আশরাফুল মাখলুকাত, তাহলে সাপকে কেন ভয় পাও? সাপে কামড়ালে মানুষ কেন মারা যায়? একটা বিচ্ছু তোমার মুখে কামড়ালে তোমার মুখ ফুলে যায় কেন? আশরাফুল মাখলুকাত মানে এ নয় যে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। সাপ ক্ষতি করতে পারে, মানুষ সাপ থেকে শ্রেষ্ঠ।
আমরা বেঁচে থাকার চেষ্টা করি এবং দেখতে পাই বিচ্ছু ক্ষতি করে, কুকুর ক্ষতি করে, হিংস্র প্রাণী ক্ষতি করে, যাদের থেকে বেঁচে থাকার চেষ্টা করি। ইভেন মশা আমাদের ক্ষতি করতে পারে, মশা থেকে আমরা বাঁচার চেষ্টা করি। ঠিক একইভাবে জিনও আমাদের ক্ষতি করতে পারে। এর মানে এই নয় যে জিনকে আল্লাহ মানুষের উপর আধিপত্য বিস্তার করে দিয়েছে, তাকে সুযোগ দিয়েছে ক্ষতি করার। বিষয়টাকে আমরা এইভাবেও ব্যাখ্যা করতে পারি যে অনেকে প্রশ্ন করতে পারে যে তাহলে আল্লাহ মানুষকে এত দুর্বল করে কেন সৃষ্টি করলো, জিন ক্ষতি করতে পারে যাদেরকে আমরা দেখতে পারি না, আত্মরক্ষা করতে পারি না। আত্মরক্ষা করতে পারি কিনা সেটা ইনশাআল্লাহ আমরা পরে আলোচনা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মরক্ষার কত বড় হাতিয়ার আমাদেরকে দিয়েছেন। তো জিনকে আল্লাহ ক্ষতি করার কেন অনুমতি দিলেন, কেন সুযোগ দিলেন? বিষয়টা হলো যে দেখেন, আপনি পিতা বা আপনার একটা পরিবারের প্রধান যদি হন, আপনার ইনকাম আছে, আপনি ইনকাম করছেন, তো আপনি কি ক্ষতি করতে পারেন? না, পারেন। কিভাবে ক্ষতি করতে পারেন? আপনার স্ত্রীর হক আপনি দিলেন না, সন্তানদেরকে পড়ালেন না, ঠিক মতো চিকিৎসা করালেন না, ক্ষতি করতে পারছেন। তাহলে আপনার কেন অধিকার দিলেন? আসলে এটাই আপনার জন্য পরীক্ষা। ঠিক একইভাবে একজন স্ত্রী, সেও কিন্তু আপনার ক্ষতি করতে পারে, আপনার সন্তানের ক্ষতি করতে পারে। আল্লাহ এভাবে সবাইকে কিছু না কিছু অধিকার দিয়েছেন ক্ষতি করার, কিছু না কিছু অধিকার দিয়ে রেখেছেন, সুযোগ দিয়েছেন, পরীক্ষা। ঠিক একইভাবে জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষায় ফেলেছেন। সমস্ত জিন কি ক্ষতি করছে? সমস্ত জিন কি খারাপ? না, পরীক্ষা। তো আশরাফুল মাখলুকাত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এতটা ভালনারেবল করে সৃষ্টি করেননি যে জিন ইচ্ছা করলেই মানুষের ক্ষতি করতে পারে। এই জন্য আমরা এখানে লিখেছি জিন অনেকটা শীতকাটা চোরের মতো। কিসের মতো? শীতকাটা চোরের মতো। শীতকাটা চোর, সে হয়তো শীত কেটে ঢুকে অনেক চুরি করতে পারে, কিন্তু তাকে জন্য অনেক শ্রম দিতে হয়, অনেক পরিশ্রম, অনেক টেকনিক খাটাতে হয়। ঠিক একইভাবে জিনও মানুষের শরীরে প্রবেশ করতে চাইলে, আসর করতে চাইলে সে কয়েকটা সুযোগ খোঁজে। এক হলো প্রচন্ড ভয়, কেউ ভয় পেয়ে গেল, সে মানসিকভাবে দুর্বল হয়ে যায়, এটা জিনের জন্য একটা সুযোগ। এই জন্য জিন যে আসর করে, দেখবেন যে অমুক জিনে ধরেছে, অধিকাংশের ক্ষেত্রে যেটা হয়, সে অস্বস্থ, সে ভয় পায়, একাকী থাকতে পারে না, সে একাকিত্বকে সে অ্যাভয়েড করে চলে। এভাবে নানাবিধ সমস্যা তার ক্ষেত্রে দেখা দিতে পারে। এই জন্য প্রচন্ড ভয়, যারা জিনের রোগী থাকবে তারা এই ভয়কে অ্যাভয়েড করবে, যেন সে কখনো ভয় না পায়, একাকী থাকার চেষ্টা করবে না। ভয়ের সময় জিন আসর বেশি করে, প্রচন্ড রাগের সময়। এরকম অনেকগুলো রোগী আমরা দেখেছি, অনেকগুলো রোগী দেখেছি যারা রাগের সময়, যাদের প্রচন্ড রাগ হয়েছে বা ভয় পেয়েছে, শিক্ষক দাঁড় করিয়েছে, অজ্ঞান হয়ে গেছে, এরকম হয়। আবার কারো রাগের সময় সে দাঁত খিটমিট করে ওঠে, শরীরের খিঁচুনি শুরু হয়ে যায়। তো এভাবে বিভিন্ন রোগ হতে পারে। আবার এটা কারো কারো ক্ষেত্রে জিনের সমস্যা ছাড়া মানসিক সমস্যার কারণে হতে পারে। রাগের সময় তার দাঁত লেগে যায়, অজ্ঞান হয়ে যায়, সে কাঁপতে থাকে, নিরোগীর মতো হয়ে যায়। আবার জিনের কারণে এটা হতে পারে, রাগের সময় জিন মানুষকে বেশি আসর করার সুযোগ পায়। ঠিক একইভাবে প্রচন্ড গাফলতি ও উদাসীনতার সময় মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে দূরে সরে যায়, নাফরমানিতে লিপ্ত হয়, তখন এই গাফলতির সুযোগ পেয়ে যায় জিন বেশি। তখন এই গাফলতির সুযোগটাকে জিন কাজে লাগায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইদা ইদা মাসসাহুম ইন্নাল্লাযিনা তাকাউ ইদা মাসসাহুম তায়ফাতুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। যা তাকওয়া অবলম্বন করে শয়তানের পক্ষ থেকে যেন মন্ত্রণা যখন তাদেরকে স্পর্শ করে, তখন তারা আল্লাহকে স্মরণ করে, এটি তা দেখতে পায়। অর্থাৎ কোরআন তেলাওয়াত, আল্লাহকে স্মরণ মানে কোরআন তেলাওয়াত করা, জিকির করা, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, ওয়াইমা ইয়ানযাগুনাকা নাযগুম মিনাশ শাইতানি ফাস্তাইজ বিল্লাহ, তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও যখন শয়তানের পক্ষ থেকে কোনো মন্ত্রণা তোমাকে স্পর্শ করে। তো এভাবে যখন মানুষ গাফেল হয়ে যায়, তখন তো সে জিন থেকে বাঁচার জন্য যে হাতিয়ারগুলো আছে, আল্লাহ জিকির, আল্লাহ স্মরণ, কারণ এই জিনকে ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। সে আল্লাহ বলে দিয়েছেন, ইল্লা ইবাদাকাল মুখলাসিন, আমার মুখলিস বান্দাদের উপর তো কোনো ক্ষমতা নেই। ক্ষতি করার চেষ্টা করলে তারা যখন আল্লাহর কাছে আশ্রয় চায়, আল্লাহ তাদেরকে হেফাজত করেন। প্রচন্ড ভাবে প্রবৃত্তির মাঝে বোধ হয়ে থাকলে, যা প্রবৃত্তির মাঝে ডুবে আছে, তা তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত। রহমতের ফেরেশতারা তাদেরকে আর আশ্রয় দিচ্ছে না, নাই, তো এদেরকে শয়তান ধোঁকা দেওয়াটা তাদের জন্য সহজ হয়ে যায়। তো কাউকে জিনের আসর হয়েছে কিনা, অনেকে আছে যে এই বিষয়টা জানা জরুরি। জিনের আসরের কি লক্ষণ? বিয়ে হচ্ছে না, সে মনে করছে যে তাকে জিনের আসর করেছে, অথবা ব্যবসায় মন্দা যাচ্ছে, সে ধারণা করে বসেছে তার জিনের আসর আছে। তো এরকম ছোটখাটো বিষয় কেন্দ্র করে তাকে চুরি হারিয়ে গেছে, চুরি কে নিল, মনে হয় জিনই করছে কাজটা। তো এরকম নানা ভাবে আমরা
অসহায় ভোগী। তো আসলে যদি কখনো কাউকে জিনে আসর করে, তার কিছু লক্ষণ আছে। তার স্বামী তার কথা শুনছে না, স্ত্রীর কথা শুনছে না, সে মনে করছে যে এমন হয় এখানে জিনের কারসাজি আছে অথবা জাদুর কারসাজি আছে। তো কথা না শোনা, এটা তো মানুষের প্রবৃত্তি হতে পারে। মানুষের বিহেভিয়ার এক একজনের এক এক রকম হয়ে থাকে। কেউ স্ত্রীর প্রতি খোঁজ বেশি রাখে, কেউ একটু বেশি রাখে, কেউ একটু কম রাখে, কেউ রাখেই না, কেউ মধ্যম পন্থা অবলম্বন করে। এটা মানুষের বিহেভিয়ার অনুযায়ী, মেন্টালিটি অনুযায়ী চেঞ্জ হয়। সুতরাং স্বামী খোঁজ নিচ্ছে না, জিনের আসর, জিন করছে কাজটা না। যদি জিন করে থাকে তাহলে আরো কিছু লক্ষণ আছে এখানে যেগুলো প্রকাশ পাবে। তো জিনের আসরের কিছু লক্ষণ আছে, যাকে জিনে আসর করবে তার মধ্যে সেগুলো দেখা যেতে পারে। নিয়মিত মাথা ব্যথা, নিয়মিত মাথা ব্যথা, বমি বমি ভাব, বমি করা, চেহারা রং ফ্যাকাশে হয়ে যাওয়া, হিমোগ্লোবিন যখন কমে যায়, যখন কারো রক্ত শূন্যতা থাকে তখনও কিন্তু চেহারা ফ্যাকাশে হতে পারে। কারো মাইগ্রেনে ব্যথা হতে পারে, প্রেগন্যান্সির সময় বমি বমি ভাব আসতে পারে। সুতরাং এই লক্ষণ মানে এটাই না যে এটা জিনের আসরের লক্ষণ। বিভিন্ন মানসিক শারীরিক সমস্যা থাকতে পারে, কিন্তু যার জিনের আসর আছে তার এই লক্ষণগুলো তার মধ্যে দেখা যেতে পারে। তো এগুলোর লক্ষণ, এগুলো নিশ্চিত হওয়ার মাধ্যম না। আমাদের জিনের আসর নিশ্চিত হওয়ার মাধ্যম হলো রুকিয়া। পূর্বের পছন্দ অপছন্দের বিষয়গুলো হঠাৎ করে বদলে যাওয়া, আগের মতো নেই, পুরো চেঞ্জ, পুরো বিহেভিয়ার তো চেঞ্জ হয়ে গেছে। যে মানুষটাকে আগে জীবন দিয়ে ভালোবাসতো এখন সে অপছন্দের পাত্র হয়ে গেছে। একজন ভাইয়ের কেস যেমন ছিল, সে রুকিয়া করতে এসেছে, তার স্বামী জেলে ছিল বেশ কিছুদিন, স্ত্রী খেয়ে না খেয়ে প্রেগন্যান্সির সময় পুরা সময়টা সে দৌড়াদৌড়ি করেছে, এই কোর্ট থেকে এই লয়ার, এই লয়ার থেকে এই লয়ার, তারপরে এই একবার জেলখানা, একবার এখানে, আবার পরিবার, পুরোটা মেনটেন করে তাকে সে দৌড়ে সে একাই সমস্ত সামাল দিয়েছে। এরপর যখন সে স্বামীকে সে বের করে আনলো সমস্ত টাকাটা খরচ করে, তখন সে এই স্ত্রী তার স্বামীকে দেখতে পারে না। তো তার এসেছিলেন রুকিয়া করতে, তো রুকিয়া জিন হাজির হয়েছিল। বিষয়টা হলো, আমি যেটা বোঝাতে চাইছি যে হুট করে পছন্দের বিষয়গুলো বদলে যায়, সে এখন তার স্বামীকে দেখতেই পারে না, এমন একটা অবস্থা, বলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। হ্যাঁ, তারপরে মাঝে মধ্যে ভীতিকর ও আজগুবি স্বপ্ন দেখা অথবা ঘুমের মধ্যে চমকে ওঠা। নিয়মিত এমন হয় যে ভয় পেয়ে যাচ্ছে, আজগুবি স্বপ্ন দেখছে, ঘুমের মধ্যে চমকে উঠছে। এটা অনেক সময় শরীর যখন দুর্বল থাকে তখন আমরা ভয় পেতে পারি। যখন আমরা অসুস্থ থাকি দেখবো যে আমরা যখন অসুস্থ হয়ে যাই, কারো জ্বর আসে, প্রচন্ড জ্বর, তখনও সে কিন্তু বিভিন্নভাবে ভয় পায়। হতে পারে যে সে তখন বিভিন্ন কল্পনা মাথায় আসে, ঘুরপাক খায়। তো এটা শারীরিক দুর্বলতার কারণে যেমন হতে পারে, জিনের কারণে হতে পারে। পর্যাপ্ত ঘুম না হওয়া কিংবা সারাদিন শুধু ঘুম ঘুম ভাব থাকা, ঘুম না আসা, মানসিক রোগের কারণে এমনটা হয়, কারো টেনশনের কারণে হয়, আবার কারো ক্ষেত্রে জিনের আসরের কারণেও এটা হতে পারে। শিশুর অস্বাভাবিক কান্নাকাটি এবং একটুতে একটু চমকে ওঠা। একটা বাচ্চা, সে তো ভয় পাওয়ার কথা না, সে ভয় পাচ্ছে, নিশ্চয়ই তাই কেউ ভয় দেখিয়েছে, তাই কেউ চমকে দিয়েছে, এমন কোনো কাহিনী তার সাথে ঘটিয়েছে যেটা দেখে সে ভয় পেয়েছে বা চমকে গেছে। তো এ ধরনের যখন পরবর্তীতে কিছু হয়, সে চমকে উঠতে পারে। অথবা জিনের আসর কারণে, জিন কিছু দেখাচ্ছে বা নজরের কারণে সে কান্নাকাটি করতে পারে। তো জিনের শিশুদের অস্বাভাবিক কান্নাকাটি এটা একটা লক্ষণ, কিন্তু নিশ্চয়তা না। এমন হয় কেউ যেন কাউকে কাউকে কেউ যেন ডাকছে কিন্তু কাউকে খুঁজে না পাওয়া। মাঝে মধ্যে হয় সে কেউ কেউ তাকে ডাকছে, যেন মনে হচ্ছে কেউ তার পিছনে আছে, ওয়াসওয়াসা। তো জিন আসলে কি করে, আমরা বলেছি ওয়াসওয়াসা দিয়ে ধোকা দেয় বা আক্রমণ করে, মানুষকে ভয় দেখায়। তো এগুলো হলো ওয়াসওয়াসা। কুরআন তেলাওয়াত, সালাত ইত্যাদিতে বাধাপ্রাপ্ত হওয়া, নামাজে দাঁড়ালেই যেন আসে দাঁড়ায় থাকতে পারছে না, পড়ে যাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, বমি বমি ভাব আসছে, কোরআন তেলাওয়াত করতে পারছে না, শুনতে পাচ্ছে না। তো একজন জিনের রোগীর পাশে আমি একটা কোরআন নিয়ে বসেছিলাম একদিন। তো সে আমাকে প্রচন্ড ভাবে সে বলে যে এখানে কেন আসছো, এই রুমে কেন, এই রুমে চলে যাও। হ্যাঁ, তো তার থেকে দূরে সরে বসলাম, মনে করলাম যে মনে হয় জোরে জোরে পড়ছি, সে বিরক্ত হচ্ছে, দূরে সরে গিয়ে আস্তে আস্তে তেলাওয়াত করছি। তো তখন সে এটাও সে সহ্য করতে পারছে না। তখন আমি বুঝলাম কোরআন মাজিদকে সহ্য করতে পারছে না, এই ঘরে কোরআন রাখাটা সহ্য করতে পারছে না, নিশ্চয়ই অন্য কোনো সমস্যা আছে। যখন রুকিয়া শুরু করা হলো, বিষয়টা একদম ক্লিয়ার। সে হাওয়া করে কান্নাকাটি শুরু করে দিল, অস্থির হয়ে গেল। একটা সময় সে প্রথম দিকে হাত দিয়ে, লাথি দিয়ে, পা দিয়ে বিভিন্ন ভাবে সে প্রতিহত করার চেষ্টা করলো, কোরআন তেলাওয়াতকে বন্ধ করার চেষ্টা করলো। যখন দুই হাত থেকে ধরা হলো তখন সে কামড় দেওয়ার চেষ্টা করছে হিংস্র ভাবে। এরপর একটা সময় সে অজ্ঞান হয়ে গেল, ঘুমিয়ে গেল। এরপর আস্তে আস্তে সে স্বাভাবিক হলো। তো কোরআন তেলাওয়াত সহ্য করতে পারে না, সহন শক্তির হ্রাস পাওয়া, সবকিছু ভুলে যাওয়া বা ভুল করা, এটা বিভিন্ন কারণে হতে পারে। সহন শক্তির হ্রাস পাওয়া, যেমন এখন COVID-19 ক্ষেত্রে অনেকে এটা হয়, আর সবকিছু ভুলে যায়।
যখন কেউ বেশি পাপ করে তখন এটা হতে পারে, পাপের কারণে, পাপের শাস্তি হিসাবে ভুলে যাওয়ার রোগ হতে পারে। আরো বিভিন্ন অসামাজিক কিছু গুনাহ আছে মানুষ যেগুলো করলে এই জাতীয় রোগগুলো হতে পারে। চিন্তা ও মনে দুশ্চিন্তা, হতাশা, অস্থিরতা, আতঙ্ক ভাব বিরাজ করা, এরকম বিভিন্ন লক্ষণ হতে পারে। আরো কিছু লক্ষণ আছে, দৃষ্টিশক্তি লোপ পাওয়া এবং দৃষ্টিভ্রম বা দৃষ্টি বিভ্রান্তির সৃষ্টি হওয়া, বিভ্রান্ত সৃষ্টি হওয়া, কালো কালো সাপ, কুকুর, বিড়াল বা অন্য কোনো ভয়ানক প্রাণী স্বপ্ন দেখে ভয় পাওয়া, ঘুমের মধ্যে আবল তাবল বকা, দাঁত কিরমির করা, কিছু খাওয়া বা হাসি কান্না করা, কিছু খাওয়া কিরমির করা, এটা মানুষের এমনি অভ্যাস হতে পারে। মানে সবগুলোই, কোনোটাই কিন্তু নিশ্চয়তা করে বলা যায় না। যদি এই লক্ষণগুলো, একাধিক লক্ষণ কারোর মধ্যে দেখা যায়, তাহলে আমরা সন্দেহ করতে পারি যে না, কোনো সমস্যা থাকতে পারে। যেমন ডাক্তার বিভিন্ন রোগের একটা টেস্ট দেয়, কোন একটা রোগ থাকতে পারে, কখনো দেখা যায় যে যতগুলো অনুমান করা হয়েছে সবগুলো ভুল। তো এটা ঠিক ওরকম একটা অনুমান, জাস্ট একটা অনুমান, কারণ ছাড়া হঠাৎ হঠাৎ বেহুশ হয়ে যাওয়া, শ্বাসকষ্ট শুরু হয়ে যাওয়া, বিভিন্ন মানসিক রোগের লক্ষণগুলো প্রকাশ পাওয়া, স্বপ্ন দেখা যে সে উপর থেকে পড়ে যাচ্ছে, নিজেকে স্বপ্নে কবরস্থান বা নির্জন এলাকায় আবিষ্কার করা, অদ্ভুত আকৃতির বেশি বেশি লম্বা বা বেশি বেটে মানুষ দেখা, এরকম বিভিন্ন লক্ষণ থাকতে পারে। তো এখন কথা হলো, দিন শেষে প্রশ্ন যেটা আসে যে জিন মানুষকে কেন আসর করে, জিন মানুষকে কেন আসর করে। তো এখানে আপনাদেরকে আমরা একটা বিষয় বলে রাখি, মানুষ যেমন কোনো স্বার্থ ছাড়া, কোনো কাজ ছাড়া এমনি কোনো কাজ করে না, তো একটা মানুষকে জিন আসর এমনি করে না, বিভিন্ন মোটিভ সেখানে থাকে। জাদু করার জন্য কেউ নির্দিষ্ট জিনের সাধনা করে। এমন হয় যে আমার সাথে কারো ক্ষতি, দূরত্ব আছে, সে আমার ক্ষতি করবে, শাশুড়ি বউ আমার ক্ষতি করবে, খুব বেশি হয়ে থাকে আমাদের দেশে এগুলো। তো সে একজন কবিরাজের কাছে যায়, গিয়ে জাদু করতে বলে। তখন সে জাদুকর কি করে, তখন সে সেই জাদুকর যে জিনের সাধনা করে তার কাছে আশ্রয় চায়। সেই জিন নিজে কিংবা তার কোনো প্রতিনিধি পাঠিয়ে ক্ষতি করে। তো জিন কেন করছে, কারণ মানুষ তার সাধনা করছে, মানুষ তাকে রব রূপে গ্রহণ করেছে, তো সে আল্লাহর সাথে শিরিক করে ফেলেছে, কুফর করেছে। জিন তো এটাই চায়, তাকে সবাই বস মানছে। কোনো মেয়েকে জিনে ভালো লাগা, কোনো মেয়েকে জিনে ভালো লাগলো, কোনো জিন্না কোনো ছেলেকে পছন্দ করলো, আসর করে। তো এই জাতীয় জিন যাকে আসর করে, এগুলো একটু বেশি স্থায়ী হয় যদি নর্মাল না হয়। ঠিক যেমনটা একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসলো, বাবা ওয়াকা দিল, কেউ ভুলে গেল, কেউ আবার ভালোবেসেছে, 4 বছর 5 বছর চুটিয়ে সে পাপ করেছে, গুনাহ করেছে, ব্যভিচার করেছে। এরপর যখন বাস্তবতার সময়টা বুঝতে শুরু করেছে, ছেলে চাকরি নাই, মেয়ে তখন অন্য জায়গায় বিয়ে বসে যাচ্ছে, তখন সে স্ট্যাটাস লক্ষ্য করে, বা এই মেয়েকে সে ব্যবহার করেছে। তো এটা নির্ভর করে ভালোবাসার লেভেল অনুযায়ী। ঠিক একইভাবে জিনের ক্ষেত্রেও ভালো লাগার কারণে যে জাদুগুলো হয়, এটা কখনো করা ভাবে হয়, কখনো স্বাভাবিক থাকে, জাস্ট একটু ডিস্টার্ব করা, বিভিন্নভাবে হতে পারে। সমাজে বিভ্রান্তি ছড়ানো, দেখা যায় যে একজন ব্যক্তিকে সে এমন ভাবে তার উপর সর হলো, এরপর তাকে বিভিন্নভাবে বুঝালো, তাকে অসুস্থতা দিতে থাকলো, তখন সে বড় একজন কবিরাজ হয়ে যায়। তখন সে বিভিন্ন মানুষের কি করে, চিকিৎসা করে, বিভিন্ন বিভিন্ন এইভাবে শিরিক কুফরে ঢোকায় বিভিন্ন জিন মানুষের উপর সওয়ার হয়। যেমনটা করছে আমাদের বিভিন্ন কবিরাজদের উপর ভর করে জিনরা যেটা করছে। কারো পূর্বসূরি দ্বারা জিনের কোনো ক্ষতি হয়েছিল, যেমন আমার পূর্বপুরুষ কোনো জিনের ক্ষতি করেছে বা পা পড়েছে, তো সে জিন শত্রুতা করে আবার ক্ষতি করতে পারে। এর ভুরি ভুরি দৃষ্টান্ত আছে। ইভেন আদম আলাইহিস সালাম কে সিজদা করেনি ইবলিস, তো সেজন্য ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন, বহিষ্কার করেছেন জান্নাত থেকে। তো সে কি বলেছে, আদমের সাথে শত্রুতার কারণে পুরো বংশধরের সাথে শত্রুতা শুরু করে দিয়েছে। তো এটা হতে পারে কারো পূর্বসূরি দ্বারা জিনের ক্ষতি হলো, কোনো জিন দ্বারা কারো ক্ষতি হলো, এর আসর পরবর্তী তার বংশধরদের উপর পড়তে পারে। তো যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনকে ক্ষতি করতে পারে এবং পূর্বসূরিদের উপর যে ক্ষতি করে, তার প্রমাণ হলো এই আয়াতটা, রব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন, যতদিন পর্যন্ত তাদেরকে কিয়ামতের দিন পুনরুত্থিত করা হবে তার আগ পর্যন্ত আমাকে অবকাশ দিন। কোথাও শয়তান বলছিল লাউযিয়ান্নাহুম আজমাইন, তাদের সকলকে আমি ভ্রষ্ট করব। শত্রুতা কার সাথে, আদম আলাইহিস সালামের সাথে, কিন্তু হয়ে গেল পুরো জাতির সাথে, পুরো বংশধরের সাথে। তো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমরা যে 4টা প্রকার ভাগ করেছি, এই 4টা প্রকারের ভাগ মূলত ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কাউকে ভালো লাগা বা ভালোবাসা, মানুষের দ্বারা জিনের ক্ষতি হওয়া, খেলাচ্ছলে বা দুষ্টমি করে আসর করা। যেমন আমাদের দুষ্ট ছেলেরা অনেক সময় কাউকে ঢিল মারে, কারো ক্ষতি করে, এভাবেও জিন অনেক সময় মানুষের ক্ষতি করতে পারে। আজকে 10টা একটুকু, ইনশাআল্লাহ পরবর্তী দার্সে আমরা আলোচনা করব জিন্নাত সম্পর্কে আরো বিস্তারিত কিছু বিষয় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।